করেই আহাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। হঠাৎ করেই আহাদ খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তিশা লাইভের মাধ্যমে আসে। বর্তমানে তিশা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে, তবে সেটা আহাদের ঘরের দ্বিতীয় সন্তান। তবে এমনিতে তিশা তৃতীয় সন্তানের মা হতে চলেছে। তিশার 8 বছরের সংসার যেখানে করেছিল সেখানেও তিশার একটি ছেলে সন্তান রয়েছে, তবে আহাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে এবং বর্তমানে তিশা আবারও প্রেগনেন্ট। কিন্তু তিশা প্রেগনেন্ট হলেও এবার তার হাজব্যান্ড আহাদ গুরুতর অসুস্থ। কিন্তু আপনারা অনেকেই জানেন যে আহাদ এবং আখির ডিভোর্স হয়ে গেছে এবং আখি বর্তমানে তার ভেরিফাইড ফেসবুক পেজ নিয়ে অনেক বেশি হ্যাপি আছে। অনেক দর্শকরাই বলছে যে তিশা এখন আখির সফলতা দেখে হিংসা করছে। তিশা আখির যেই সাফল্য সেটা এখন সহ্য করতে পারছে না। আখির ভেরিফাইড ফেসবুক পেজের ফলোয়ার 4.5 লাখ, কিন্তু তিশা এবং আহাদের কোনো পেজের ফলোয়ারই এখনও 4.5 লাখ পর্যন্ত হতে পারেনি। তিশা এবং আহাদ প্রায় 6.5 বছর ধরে ফেসবুকে কাজ করছে, কিন্তু এখনও আখির সমান হতে পারেনি। আর আখি মাত্র 1 মাস কাজ করেই ফেসবুকে তার পেজের ফলোয়ার হয়েছে 4.5 লাখ। অনেক মানুষই বলছে বর্তমানে একটা গোটা জেনারেশন আখির ফ্যান হয়ে গেল। কিন্তু বর্তমানে আখি এবং আহাদের ডিভোর্স হলেও আহাদ গুরুতর অসুস্থ হয়ে আখিকে দেখতে চাইছে বারবার। অনেকেই বলছে যে আখির প্রতি আহাদের প্রচুর ভালোবাসা রয়েছে। অনেকেই বলছে আখি আহাদের সাথে চিট করেছে। সামান্য ঝগড়ার কারণে ডিভোর্স পর্যন্ত কখনোই যেতে পারতো না যদি তাদের দুজনের ভালোবাসার সম্পর্কটা গভীর হতো। এবং বর্তমানে তিশা লাইভের মাধ্যমে এসে আখিকে বলছে যে আখি, দয়া করে তুই একটু আমাদের বাসায় আয়, আহাদ অনেক বেশি অসুস্থ এবং আহাদ তোকে দেখতে চাচ্ছে। কিন্তু তিশা জানিয়েছে তিশা আহাদের এই অসুস্থতা আর দেখতে পারছে না। তবে আপনারাই কমেন্ট করে বলে যান যে তিশা কি এখানে ঠিক কাজ করেছে? এখানে কার ভালোবাসাটা বেশি প্রকাশ হয়েছে তিশার লাইভ ভিডিওর মাধ্যমে? আখি কি তাহলে আহাদকে কখনোই ভালোবাসেনি? শুধুমাত্র একটা কাগজের ডিভোর্সই কি তাদেরকে আলাদা করে দিল? তাদের মনের মধ্যে কি দুইজনের প্রতি কখনোই ভালোবাসা ছিল না? সবটাই জানা যায়।